সালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি 27-এর যারা আছো, আজকে মাত্র 7টা টপিক বলবো। এই 7টা টপিক যদি তুমি ফলো করতে পারো তাহলে এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নিলে তুমি এসএসসি কেমিস্ট্রিতে পরীক্ষা ইনশাল্লাহ ভালো করবা। সো আমরা একটা একটা করে শুরু করি। বই শেষ করার পেছনে না ছুটে চ্যাপ্টার প্রায়োরিটি ঠিক করো। দেখো, তোমরা অলরেডি কিছু না কিছু পড়ছো, সময় তো অনেক গেছে, আর ধরো 4 থেকে 6 মাস আছে। এখন এই যে 4 থেকে 6 মাস যাদের সিলেবাস শেষ হয় না বা অনেক বাকি, এই 4 থেকে 6 মাসে শেষ করতে পারবা না, তারা আসলে কি করবা? তারা কি যতগুলো সিলেবাসে চ্যাপ্টার আছে সবগুলো পড়বা, নাকি নির্দিষ্ট কোনো চ্যাপ্টার ধরে পড়বা? আমার পরামর্শ হলো চ্যাপ্টার সিলেক্ট করে পড়ো। যে চ্যাপ্টারের প্রায়োরিটি বেশি সেই চ্যাপ্টার আগে পড়ো। এখন প্রায়োরিটি তুমি কিভাবে ঠিক করবা? 2-3 ভাবে ঠিক করা যায়। প্রথমটা হইলো, তুমি আগে কয়েকটা চ্যাপ্টার পড়ছো, ধরো তোমার কাছে 10টা চ্যাপ্টার আছে, তুমি এর মধ্যে থেকে 4টা চ্যাপ্টার মোটামুটি ভালোভাবে পড়ছো। সো তোমাকে প্রথমে এনশিওর করতে হবে যে এই 4টা চ্যাপ্টার থেকে পরীক্ষায় যে কোয়েশ্চেনই আসুক তুমি যেন এখান থেকে অ্যান্সার করতে পারো। মানে তুমি ধরো অন্য কোনো প্রিপারেশন নেও নাই, কিন্তু পরীক্ষায় 4টা চ্যাপ্টার থেকে 4টা কোশ্চেন আসছে, যত হার্ড কোশ্চেনই আসুক এই চ্যাপ্টারের মধ্যে থেকে যদি আসে তোমাকে অ্যান্সার করতে পারতে হবে। সো এখন বাকি যে সময়টা আছে সেই সময়টাতে তোমাকে এই যে চ্যাপ্টারগুলো আগে তুমি একবার বা অর্ধেক বা আপসা করছো, এইটা একেবারে ভালো করে প্রিপারেশন নিতে হবে। এইটা নেওয়া হয়ে গেলে এরপর তোমাকে দেখতে হবে, ঠিক আছে আমি তো 10টার মধ্যে 4টা চ্যাপ্টার পড়ছি, এবার আমার কাছে আরও ধরো 2-3 মাস সময় আছে, আমি এবার অন্য চ্যাপ্টারগুলো ধরি। সো এখনও দেখবো অনেক চ্যাপ্টার বাকি আছে যেগুলো আসলে 2-3 মাসে বা 4 মাসে শেষ করা সম্ভব না। সো তখন তোমাকে কি করতে হবে? টেস্ট পেপার বা কোনো অ্যানালাইসিসের সাহায্য নিতে হবে, যে চ্যাপ্টারগুলো থেকে এই এসএসসিতে বোর্ড কোশ্চেন আসেই সেই চ্যাপ্টারগুলো ফাইন্ড আউট করা। সো এইটা তোমার প্রথম করতে হবে। এবার ফাইন্ড আউট করে দেখলা যে এই যে বাকি 10টা চ্যাপ্টারের মধ্যে 4টা চ্যাপ্টার তুমি আগে পড়ছো, আর বাকি থাকলো 6টা চ্যাপ্টার। এই 6টা চ্যাপ্টারের মধ্যে থেকে দেখবা যে আর 4টা চ্যাপ্টার আছে, এই 4টা চ্যাপ্টার থেকে বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসেই আসে। সো এই 4টা চ্যাপ্টার এরপরে তুমি ভালো করে পড়বে, একদম মানে ভালো বলতে ভালো করে প্রিপারেশন নেবে যেন এখান থেকে কোশ্চেন আসলে অ্যান্সার করতে পারো। সো এইভাবে দেখবা তোমার মেজরিটি 60 থেকে 80% চ্যাপ্টার হয়ে গেছে। এরপরে যদি তুমি হাতে সময় পাও বাকি চ্যাপ্টার ধরবা, আর না পাইলে ধরার কোনো দরকার নাই, যেগুলো অলরেডি করছো ওইখান থেকে অ্যান্সার করতে হবে। সো আমাদের প্রথম বিষয়টা কি, যে প্রায়োরিটি সেট করে চ্যাপ্টার প্রত্যেকটা ভালোভাবে শেষ করা। 100%-এর দিকে মনোযোগ দিবা না, যতটুকু করবা, ধরো তুমি 60% সিলেবাস শেষ করতেছো, এটা যেন ভালোভাবে হয়। ওকে, 2 নাম্বার হইলো রিয়াকশন মুখস্থ করার প্যাটার্ন বানাও। কেমিস্ট্রিতে ভুরি ভুরি রিয়াকশন, অনেক কঠিন রিয়াকশন, কমপ্লেক্স রিয়াকশন, যেগুলো আসলে আমাদের অর্ধেক মনে থাকে, অর্ধেক আমরা পড়ার পরে ভুলে যাই। তো সেই ক্ষেত্রে আমাদের একটা ট্যাকটিক্স কি, যে আমরা প্যাটার্ন বানাবো। ধরো জারণ বিজারণ রিলেটেড 50টা বিক্রিয়া আছে তোমার বইতে, এসএসসি সিলেবাসে। তুমি কি করবা? একটা নোট খাতা নিবা, ওই নোট খাতার শিরোনাম দিবা যে রিয়াকশন খাতা। এই রিয়াকশন খাতায় তুমি হেডিং দিবা শুরুতে, যে জারণ বিজারণ টাইপের বিক্রিয়া বা জারণ বিজারণ। জারণ বিজারণে বইতে দুনিয়ায় যত বিক্রিয়া আছে সবগুলো তুমি সিরিয়াল দিয়ে 1 2 3 4 লিখে 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 বা চ্যাপ্টার দিবা, এই চ্যাপ্টারে এতগুলো জারণ বিজারণ রিলেটেড বিক্রিয়া আছে, এই চ্যাপ্টারে এতগুলো জারণ বিজারণ, সবগুলো লিখে শেষ করবা। ধরো তোমার তাপীয় বিয়োজন রিলেটেড কোনো বিক্রিয়া আছে, ওইগুলো তুমি সিরিয়ালি লিখবা। এইভাবে করে তোমার বইয়ে দুনিয়ার যত বিক্রিয়া আছে সবগুলো কি করবা? একটা খাতায় নোট ডাউন করবা। এই যে তুমি লিখতেছো, অ্যানালাইসিস করে আলাদা করতেছো, এতেই দেখবা তোমার বিক্রিয়া অর্ধেক মুখস্থ হয়ে গেছে। বাকি জিনিসগুলো যদি পরীক্ষার আগে বা মাঝে মাঝে জাস্ট একটু চোখ বুলাও, 2-1বার বড় কঠিন বিক্রিয়াগুলো হাতে 2-1বার লেখো, তাহলে দেখবা মোটামুটি 80 থেকে 90% রিয়াকশন তোমার মাথায় চলে আসছে এবং পরীক্ষা তুমি ভালো লিখতে পারবা ইনশাল্লাহ। সো এটা গেল 2 নাম্বার, যে রিয়াকশন মুখস্থ করার জন্য প্যাটার্ন বানাইতে হবে এবং নোট খাতা এটা আলাদা করে নোট ডাউন করবা। আচ্ছা, 3 নাম্বার, এমসিকিউর জন্য আমরা অনেকে প্যারা খাই যে ভাই আমি তো সিলেবাস আমার শেষ হয় না বা আমি অল্প সময় প্রিপারেশন নিচ্ছি, এখন তো আমি সব এমসিকিউ পড়তে পারবো না, বা আমার দুনিয়ায় যত চ্যাপ্টার আছে সবগুলো এমসিকিউ দেন পড়তে পারবো না, বোর্ড কোশ্চেনে এক একটা চ্যাপ্টারে 200-300 করে এমসিকিউ দেওয়া, সপ্তাহে মুখস্থ করতে পারতেছি না, তাই না? সো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, যে ওই যে বললাম যে প্রায়োরিটি চ্যাপ্টার যেগুলো তোমার করা হইছে, আগে করছো, ওইটা ভালোভাবে করবা, আর যেগুলো থেকে বোর্ড কোশ্চেন আসেই ওইগুলো করবা। এই চ্যাপ্টারগুলো থেকে তোমার যখন সিকিউ ঘ নাম্বার ম্যাথ বা ওই যে ঘ নাম্বার লেখার মতো যখন ক্যাপাসিটি অর্জন হবে, এরপরে তো তোমার কি ক খ আর এমসিকিউ বাকি থাকবে। এইটার জন্য তুমি যেটা করবা, যে চ্যাপ্টার ভালো করে পড়ছো ওই চ্যাপ্টারের রিডিংটা ঠাড়ায় মুখস্থ করবা। কিভাবে করবা? হাইলাইটার নিবা, মার্কার নিবা, যেভাবে নাও তুমি লাইন বাই লাইন ধরে যেটা তোমার কাছে মনে হয় যে এখান থেকে এমসিকিউ আসতে পারে ওইটা মার্ক করবা, ওইটা ঠাড়ায় মুখস্থ করবা, এভাবে পুরো চ্যাপ্টারটা শেষ করবা তোমার যত দ্রুত পারা যায়। যেহেতু তোমার হাতে সময় কম, তুমি তো এখন ওই যে ফার্স্ট তোমার
যখন 9-এর ক্লাস শুরু হয়েছে, প্রথম 10-এর ক্লাস প্রথম শুরু হয়েছে, এই সময় যেভাবে পড়ছে, এখন তারা তো আস্তে আস্তে পড়া যাবে না, এখন একটু পরিশ্রম করতে হবে। সো এইভাবে দাগায় দাগে এমসিকিউগুলো পড়বা, এবং পরীক্ষার আগে আগে টেস্ট পরীক্ষার পরে যখন তোমার মোটামুটি সিলেবাস 60 থেকে 70% 80% কমপ্লিট হয়ে গেছে, যখন তোমার রিভিশনের জন্য অল্প কিছু সময় পাবা, তখন কি করবা, বোর্ড কোশ্চেনগুলো যতটুকু পারো, 200-300 থাকলে 200-300 করতে হবে এমন না, অ্যাটলিস্ট বোর্ড কোশ্চেনগুলো ভালোভাবে পড়ে যাবে, ঠিক আছে? সো এইভাবে আর কি এমসিকিউ পড়বা, তাহলে দেখবা এমসিকিউতে মেজরিটি পোর্শন তোমার কভার হয়ে যাবে এবং পরীক্ষা তুমি ইনশাল্লাহ ভালো করবা। 4 নাম্বার, প্রতিটি চ্যাপ্টার শেষে বোর্ড কোশ্চেন, এইটা ফরজ ফরজ ফরজ, এইটা ছাড়া পরীক্ষায় বসা যাবে না। একটা চ্যাপ্টার তুমি টিচারের কাছে পড়ছো, ইউটিউবে পড়ছো, যেখানে ইচ্ছা পড়ছো, অসুবিধা নাই, তুমি ওই চ্যাপ্টারটা শেষ করছো, ভালোভাবে শেষ করছো, শেষ করার পরে বইয়ের রিডিং পড়ার আগেও তোমার প্রথম কাজ হইলো তোমার টেস্ট পেপার থেকে বোর্ড কোশ্চেনের ঘ নাম্বার প্র্যাকটিস করা। বোর্ড কোশ্চেন যদি 50টা থাকে, 60টা থাকে, যে কয়টা থাকে, অ্যাটলিস্ট 60 থেকে 70% টেস্ট পেপারের বোর্ড কোশ্চেন তুমি ঘ নাম্বার পড়বা, ক খ পড়তে যাবে না। বোর্ড কোশ্চেন ধরে ক খ পড়তে গেলে তোমার সময় লাগবে, মুখস্থ করতে ইচ্ছা করবে, লাস্টে তুমি পারবা না, দেখবা ব্রেনে প্রেশার পড়তেছে আর করতে ইচ্ছা হবে না। সো যখন টেস্ট পেপার করবা, গ নাম্বার করবা, এবং বোর্ড কোশ্চেন অবশ্যই করবা, এইটা না করে কেউ পরীক্ষার হলে বসবা না। আর যদি হাতে সময় থাকে তাহলে ক্যাডেট কলেজ করবা, নটরডেম কলেজ বা অন্যান্য যে কলেজের কোশ্চেনগুলো আছে সেগুলোর গ দেখতে পারো, ঠিক আছে? সো বোর্ড কোশ্চেন ছাড়া কেউ পরীক্ষায় বসবা না, প্র্যাকটিস ছাড়া। 5 নাম্বার, ভুলের খাতা। আচ্ছা, ভুলের খাতার আসলে কি, যে ধরো তুমি একটা মডেল টেস্ট দিছো কোথাও, বা কোনো কোচিং সেন্টারে বা প্রাইভেটে তুমি একটা পরীক্ষা দিছো একটা চ্যাপ্টার পড়ার পরে, বা নিজে নিজে কোথাও প্র্যাকটিস করতেছো, দেখতেছো পারতেছো না, এই জিনিসটা অনেক কঠিন লাগতেছে, বা তুমি বারবার ভুল করতেছো, সেই জিনিসটার জন্য একটা আলাদা খাতা বানাইতে যদি পারো, তাহলে তোমার প্রিপারেশন কিন্তু একদম টপ নচ হবে ইনশাআল্লাহ। যদিও তোমার হাতে সময় কম, কিন্তু এখন এই জিনিসটা যদি করতে পারো একটু পরিশ্রম করে, তাহলে কিন্তু পরীক্ষায় এটা ভালো আউটপুট দিবে ইনশাআল্লাহ। এখন এটা কিভাবে করবা, ধরো তুমি ওই যে কথাটা বললাম যে তুমি কোথাও পরীক্ষা দিছো, বা তুমি ব্যাচে কেউ করতে দিছে, বা নিজে প্র্যাকটিস করতে গেছো একটা ম্যাথ, পারতেছো না, বা একটা কোশ্চেন অ্যান্সারই বুঝতেছো না, সেই জিনিসটা তুমি ওই খাতায় কোশ্চেনটা লিখবা, এবং সাথে সংক্ষিপ্ত প্রেসাইজ অ্যান্সার লিখবা। অ্যান্সার লিখতে যে আবার 2-3 পেজ লাগাই দিও না, যে আননেসেসারি বাংলা কথা মাথা লিখে, একদম প্রেসাইজ, যাতে দেখলে সহজ মনে হয়, সহজ করে নিজের ভাষায় ওই কঠিন জিনিসটা নোট ডাউন করবা, যেটা তুমি ভুল করতেছো বা পারতেছো না, ঠিক আছে? সেটা আসলে ভুলের খাতা না, বা কঠিন খাতা, তুমি যে জিনিস কম পারো সেই জিনিসের একটা এক দিস্তা, বা যেভাবে পারো তুমি একটা নোট খাতা বানাবা, পুরা বইতে এই 4 মাস যে কয়টা চ্যাপ্টার পড়বা, সবগুলো চ্যাপ্টার, একটা চ্যাপ্টার শেষ হবে, ওই চ্যাপ্টারে কঠিন কি আছে, তোমার কাছে কঠিন কি লাগে, পারো না পরীক্ষায় যে জিনিসটা তুমি ফেল করো, সেই জিনিসটা ওইখানে নোট ডাউন করে ফেলবা, দেখবা তোমার চ্যাপ্টারটা একদম ভাগ হয়ে গেছে, সহজ জিনিস তোমার মাথায় থাকবে, কঠিন জিনিস ওই খাতায় থাকবে। যখনই তুমি সহজ জিনিস একদম আয়ত্ত করে ফেলবা, তখন ওই কঠিন জিনিস পরীক্ষার আগে খাতায় দেখে যাবা, তাহলে দেখবে এই চ্যাপ্টার থেকে আর তুমি ইনশাল্লাহ আটকাবা না। ওকে, 6 নাম্বার, ফর্মুলা মুখস্থ করবা না শুধু, ফর্মুলা তো মুখস্থ করতেই হয়, কিন্তু ফর্মুলা শুধু মুখস্থ করবা না, ফর্মুলার জন্য সেম কথা, ওই যে ভুলের খাতা বা অন্যান্য যে খাতার মতো একটা ফর্মুলা শিট বানাবা, ফর্মুলা খাতা বানাবা, এক দিস্তার হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। কেমিস্ট্রিতে আমাদের ফর্মুলা খুব একটা নাই, অল্প ফর্মুলা, তাও যা আছে ভালোই আছে। এইগুলোর জন্য তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের নাম লিখে ওই চ্যাপ্টারে যতগুলো ফর্মুলা বা ইকুয়েশন বা শর্টকাট বা সংকেত যেগুলো তুমি পারো না, বা যে জিনিস ম্যাথ রিলেটেড বা রিয়াকশনের জন্য তো আলাদা খাতাই বানাইছো, ম্যাথ রিলেটেড একটা ফর্মুলা খাতা বানাবা, যাতে তুমি পরীক্ষার হলে যাওয়ার আগে জাস্ট একবার চোখ বুলা যেতে পারো। এটা যখন তুমি ফাইন্ড আউট করে লিখতেছো, একটা চ্যাপ্টার 10টা ফর্মুলা আছে, 10টা ফর্মুলা আগে এলোমেলো ছিল, বইতে ছিল, তোমার নোট খাতায় ছিল, এটাকে যদি তুমি এক্সট্র্যাক্ট করে আলাদা একটা খাতা বানাইতে পারো, ওই এক্সট্র্যাক্ট করার মাধ্যমে তোমার ব্রেনে এটা অর্ধেক গেতে যাবে, এবার বারবার চোখ বুলাইলে, পরীক্ষার আগের রাতে এটা চোখ বুলাইলে দেখবা অনেকাংশেই এই জিনিসগুলো তোমার মাথায় ঢুকে গেছে। এবং এটার একটা ভালো আউটপুট কি, এইখান থেকে এমসিকিউ অ্যান্সার করা সহজ হয়। অনেক কনসেপ্ট তুমি বোঝো না, অনেক চ্যাপ্টার তুমি শেষ করো না, কিন্তু ওই চ্যাপ্টার তুমি পড়ো না কমপ্লিটলি, কিন্তু ওইখান থেকে তুমি সূত্রগুলা জাস্ট খাতায় লিখে রাখছো, মুখস্থ করে গেছো পরীক্ষার হলে, ওইখান থেকে অনেক সময় এমসিকিউ আসে যা সূত্র থেকে বলে যে এই সূত্রটা কি, বা এই সূত্র রিলেটেড সহজ একটা এমসিকিউ দিয়ে দেয়, ওইটা কিন্তু তুমি পারতে পারো যদি ভালোভাবে দেখে যাও। সো এইটাই আর কি, ফর্মুলার জন্য অবশ্যই একটা শিট বা নোট খাতা বানাইতে হবে। 7 নাম্বার সর্বশেষ, 7 নাম্বার না 8 নাম্বার, আমি তোমাদেরকে 7টা বলছিলাম, আরও একটা এক্সট্রা অ্যাড করি, মাসিক ও প্রতিদিনের রুটিন বানাইতে হবে। মাসিক ও প্রতিদিনের রুটিন কি, ধরো এখন থেকে তোমাদের 4 থেকে 6 মাস পরে এসএসসি বোর্ড পরীক্ষা, এখন তুমি কি করবা, যে তোমার অ্যানালাইসিস করতে হবে নিজের মতো করে,
কারো বানানো অ্যানালাইসিস, কারো বানানো রুটিন তুমি ফলো করবা না। তুমি ফলো করতে পারো যে ভাই রুটিনটা কোন ফরম্যাটে বানাইছে সেটা ফলো করবা। তো রুটিন 100% নিজের মতো করে বানাইতে হবে, নাহলে কিন্তু তোমার দেখবে মোটিভেশন ধরে রাখতে পারতেছে না, বা তুমি যে টার্গেট নিচ্ছ সেই টার্গেট হয়তো ফিল আপ হচ্ছে না। সো মাসিক রুটিন বানাইতে হবে এবং ডেইলি রুটিন বানাইতে হবে। মাসিক রুটিনটা কি ভাই, তোমার কাছে 4 মাস আছে, তোমার সিলেবাস আছে, ধরো এতখানি তোমার সিলেবাস বাকি আছে, এইটাকে তুমি 4টা পোর্শনে ভাগ করবা। ঠিক আছে, 4টা মাসের 4টা রুটিন হবে, যে এই মাসে আমার এই সাবজেক্টের এই চ্যাপ্টারগুলো, এই মাসে এই সাবজেক্টের এই চ্যাপ্টারগুলো, এভাবে 4টা পোর্শনে ভাগ করে নিলাম। ধরো 4 মাস আছে, 6 মাস থাকলে 6 পোর্শনে ভাগ করে নিলা, রিভিশনের জন্য একটা মাস রাখলা, মানে তোমার মতো করে তুমি সাজাবা। ঠিক আছে, এইটা হলো মাসের রুটিন। এরপরে ডেইলি রুটিন কি, তোমার তো মাসে একটা গোল সেট করা আছে যে এই মাসে আমার এই চ্যাপ্টারগুলো শেষ করাই লাগবে, এটা ফরজ, না করলে আমি শেষ। ঠিক আছে, সো এইগুলা করার জন্য কি করতে হবে, এই যে মাসের রুটিনটাকে ডেইলি 30টা পোর্শনে ভাগ করতে হবে। আবার যে তুমি আজকে ধরো ঘুম থেকে উঠলা ফজরের নামাজ পড়ে, বা তুমি আগের দিন রাতে ঘুমাইতে যাওয়ার আগে এই যে কোনো একটা সময়ে পরের দিন বা ওই যে সকালে উঠে সারাদিন তুমি কি করবা, ওইটার একটা টাইম সহ, যে 7টা থেকে 8টা, 8টা থেকে 10টা, এই 8টা থেকে 10টা আমার ব্যাচ আছে, এরপর আমার স্কুল বা কলেজ আছে, স্কুল আছে, এরপর আমার প্রাইভেট আছে, এই টাইমটা ফাঁকা, তাহলে এই টাইমটাতে আমি এই পড়াটা পড়বো, এই এত ঘন্টা থেকে এত ঘন্টা, এই চ্যাপ্টারের এই অংশ থেকে এই অংশ, একদম টু দি পয়েন্ট প্রেসাইজ রুটিন হইতে হবে। এই কাজটা যদি করতে পারো, পড়াশোনা একদম পানি হয়ে যাবে। তুমি জাস্ট কনসেন্ট্রেশন দিবা তোমার পড়াশোনায়, কী পড়তে হবে, এখন এইটা না পড়লে ওইটা তো লস হয়ে যাবে, আর সামনে তো এইটা আছে, এই চিন্তা করার সুযোগই নাই। যখনই তুমি ডেইলি এরকম প্রেসাইজ রুটিন করে পড়বা, দেখবে একদম কনসেন্ট্রেশন দিয়ে পড়তে পারতেছো। সেইটা হলো 7 নাম্বার। এবং সর্বশেষ, ইউটিউবকে কাজে লাগাইতে হবে তোমাদের। এখন কি, এখন তো মেজরিটি ব্যাচ কোচিংয়ের সিলেবাস শেষের দিকে, তাদের কোর্সের শেষ পর্যায়ে। তোমাকে তো এখন আর কেউ, তুমি যে চ্যাপ্টারগুলো পারো না, ওই চ্যাপ্টারগুলো তো আবার কেউ একা একা তোমাকে হাতে ধরে শিখাবে না নতুন করে। আর যদি শিখতেও চাও, তোমার প্রাইভেট টিউটর নিয়ে পড়তে হবে, সেটাও আবার অনেকের পক্ষে পসিবল না টাকা পয়সার জন্য। সো তোমার জন্য সব থেকে বেস্ট অপশান হলো ফেসবুকের ফ্রি কন্টেন্ট কাজে লাগানো। ফেসবুকে এখন বুড়ি কন্টেন্ট, অনেক ভালো টিচারের কন্টেন্ট, আমাদের রেটিনার কন্টেন্ট বলো, অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে, আমরা রীতিমতো এই কন্টেন্টগুলো আপলোড করার চেষ্টা করতেছি। অলরেডি অনেক আগে থেকে এই কন্টেন্টগুলো তোমার যে সিলেবাসের একদম ডিটেইল ক্লাস, টপিক ওয়াইজ ক্লাস, এগুলো কিন্তু এক্সিস্ট করে। তো তোমাকে কী করতে হবে, এগুলোকে কাজে লাগাইতে হবে। তুমি একটা চ্যাপ্টার ভুলে গেছো, রিভিশন দিচ্ছ, কী করতে হবে, তুমি একটা চ্যাপ্টার টপিক পারতেছো না, ওই টপিকটা সার্চ করে ওই টপিকে যে কয়টা ভিডিও আছে সবগুলো ভিডিও দেখে, যেটা তোমার ভালো লাগে, যেটা ভালো বুঝেছে তোমার কাছে, ওইটা দ্রুত দেখে খাতায় নোট ডাউন করে শেষ। বুঝছো, এইভাবে করলে তোমার আর কোনো ভয় লাগবে না যে আল্লাহ আমি তো শেষ, আমার ব্যাচে বন্ধুরা আগায় গেছে, টিচারও তোমাকে এখন নতুন টপিক পড়াবে না, তাহলে আমি এখন কীভাবে করবো। তুমি নিজে পড়বা ভাই, তোমার কন্টেন্ট আছে, তুমি নিজে পড়বা। বুঝছো, সো সর্বশেষ যেটা, ইউটিউবকে কাজে লাগাইতে হবে। সো এই ছিল আমাদের 8টা টপিক। এই 8টা টপিক যদি তুমি কাজে লাগায় মন দিয়ে সামনে 4 থেকে 6 মাস পড়তে পারো, তোমার এসএসসিতে A+ কেন, তুমি 90 থেকে 95% মার্কও ইনশাল্লাহ তুলতে পারবা। এবং এটা সত্যি কথা, অনেকে এটা পারবে, অনেকে হয়তো 80% পাবে, বা অনেকে কাছাকাছি যাবে, বাট অ্যাটলিস্ট তুমি ট্রাই করে দেখবা এই 8টা পয়েন্ট ভুলেও যেন কোনো পয়েন্ট মিস না হয়। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত, সামনে আবার কোনো টপিক নিয়ে তোমাদের সাথে ইনশাল্লাহ কথা হবে। সালামু আলাইকুম।